হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো ব্লগটা শুরু হচ্ছে সকাল থেকে, মানে সকালবেলা হচ্ছে শাশুড়ি অফিস থেকে আসার সময় এই যে কিছু আম নিয়ে আসছে। গত 2-3 দিন আগে বলছিলাম কাঁচা আম পেলে আনার জন্য। তো এখন কিন্তু আমের সিজন শেষ পর্যায়ে কিন্তু কাঁচা আমগুলো পেয়ে খুবই ভালো লাগলো। কাঁচা আমের সিজন শেষ এটা আর কি, তারপরে কিন্তু ফ্রেশ ফ্রেশ কাঁচা আম পাওয়া গেছে। তো যাই হোক, নাস্তা শেষ করে রান্নার কাজে চলে আসলাম। তো আজকে রান্না করব গরুর মাংস আর কাঁচামরিচ মাছ, আলু দিয়ে মাছের ভর্তা কাঁচামরিচ দিয়ে, আর হচ্ছে মাছ আর কাঁকরোল আলু দিয়ে মাছের ঝোল হবে। তো এই যে আমি চুলায় বসাই দিলাম মাছগুলো, মাংসগুলো হচ্ছে পরে বসাবো। সবগুলো তো একসাথে করা যায় না, তো এক চুলায় হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, অন্য চুলায় হচ্ছে আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। কারণ হচ্ছে রান্নাটা একটু দেরি হয়ে গিয়েছিল, তো ভাতটা আগে বসাই দিলাম। ছেলের জন্য খাবার নিয়ে যেতে হবে, ছেলে তো গরুর মাংস খায় না, তো গরুর মাংসটা আসতে দেরি হলেও কোনো সমস্যা নাই। তো যাই হোক, ভাত হয়ে গিয়েছে আমার, একদিকে হচ্ছে মাছ ভাজাটাও শেষ, অন্যদিকে এখন আমি গরুর মাংস রান্নার জন্য পাতিল বসিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হচ্ছে হালকা বাদামি করে ভেজে নিলাম আর মশলাগুলো অ্যাড করে দিব। আসলে রান্না বান্নাটা হচ্ছে এক একজনের কাছে এক এক রকম। তো আমরা যারা রান্না করি অনেক সময় অনেকভাবে রান্না করার চেষ্টা করি। যাই হোক, রান্না এখানে শেখানোর জন্য ভিডিওতে আসি নাই, কারণ হচ্ছে আমরা সবাই রান্না করতে পারি, যেহেতু ভিডিও দিতে হয় প্রতিদিনের। তো সেই ভিডিও দেওয়ার জন্য হচ্ছে আপনাদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করা পেজের জন্য। তো যাই হোক, মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি মশলা কষিয়ে আলু দিয়ে দিলাম, আলুগুলো একটু কষিয়ে নেব। কাঁকরোল যেহেতু দিব, কাঁকরোলগুলো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, সেই জন্য আলুটা আমি আগে দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে গরু মাংসের মশলাটা কষানো শেষ, এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিলাম। তো অনেক সময় হচ্ছে ম্যারিনেট করে প্রেসার কুকারে রান্না করা হয়, অনেক সময় ম্যারিনেট করে হচ্ছে রেখে দেই, তারপরে হচ্ছে এমনি বসিয়ে দেওয়া হয়, পরে বাগার দেওয়া হয়। তো আজকের রান্নাটা হচ্ছে একসাথেই বাগার দিয়ে দিলাম, যেহেতু একটু তাড়াহুড়া ছিল। তো অন্যদিকে হচ্ছে আলুগুলো একটু কষিয়ে আমি এখন কাঁকরোলগুলো দিয়ে দিলাম। যাই হোক, মাংসটাও মিক্স করে নিলাম মশলার সাথে। তো এভাবেই কিন্তু আমাদের দিনগুলো শেষ হয়ে যায় রান্না বান্নার মাধ্যমে, আর বাচ্চা কাচ্চা সেবা যত্ন এখন হচ্ছে পেজের কাজ করতে করতে। তো ভিডিওগুলা যদি আপনারা দেখেন আমাদের ভিডিওগুলো, তাহলে আমাদের কাছে অনুপ্রেরণা মনে হয়। আপনাদের অনুপ্রেরণাগুলো আমাদের ভিডিও বানাতে এবং পেজে কাজ করতে সহযোগিতা করে। তো এই দিক দিয়ে আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাঁকরোল আর মাছের তরকারিটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে উঠিয়ে নিব, আর এদিক দিয়ে কিন্তু গরুর মাংসটাও হচ্ছে। মাংস কষাতে কষাতে কিন্তু আমার মাছের তরকারিটা এখন তো উঠানোর টাইম হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিব। ধনেপাতা কাঁচামরিচ ছাড়া কিন্তু তরকারি একদমই ভালো লাগে না। আমি 12 মাসই ধনেপাতা কাঁচামরিচ ইউজ করি মাছের তরকারিগুলোতে, মাছ শুটকি যাই রান্না করা হোক। তো এই যে ধনেপাতার দিলে হচ্ছে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, এটা আমার কাছে মনে হয়। যারা ধনেপাতা পছন্দ করেন তারাই বুঝতে পারবেন আমার কথাটা ঠিক কিনা। তো এভাবেই হচ্ছে আমার রান্নাবান্নাগুলো শেষ হচ্ছে। এদিক দিয়ে হচ্ছে গরুর মাংসটা কষানো শেষ, আমি হচ্ছে অন্য একটি প্যানে আলু ভেজে নিলাম। আলু হচ্ছে না দিলে আমার কাছে ভালো লাগে না, আমি সব কিছুতেই আলুটা ইউজ করি। অনেকেই হয়তো বলেন যে আলু দিলে স্বাদ নষ্ট হয়ে যায়, তো এটা হচ্ছে এক একজনের রুচি এক এক রকম। আমার রুচিটা হচ্ছে আলু দিলে ভালো লাগে, রুটি দিয়ে খেতে অথবা ভাতের সাথে সব কিছুর সাথে আলুটা আমার পছন্দ। তো সেই অনুযায়ী হচ্ছে আমি আলু দিয়ে দিই। আর এখন হচ্ছে একটু কষিয়ে আবারও ঝোল দিয়ে দিলাম মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য। আর এদিক দিয়ে হচ্ছে আমি ভর্তা বানাবো, কাঁচামরিচ দিয়ে মাছের ভর্তা। তো এগুলো হচ্ছে টেলে নিলাম ভাজা মাছগুলো, তারপর ভাবলাম একটু রান্নার ফাঁকে একটু নাস্তা খেয়ে নেই। তো আমার পেয়ারা ছিল, এগুলো কেটে নিলাম, তারপর খেয়ে নিলাম। এখন হচ্ছে রান্না বান্না মানে খাবার পরিবেশনের পালা। তো এই যে ভর্তা রেডি, মাছের তরকারি, গরু মাংস সব কিছু রেডি। তো এখন হচ্ছে ভাত বেড়ে নিব। আসলে হচ্ছে সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা। আর আজকে আমার একটা আন্টিও আসছিল হঠাৎ করে বাসায়। তো যাই হোক, যা আয়োজন ছিল তা দিয়ে হচ্ছে আমরা খেয়ে নিলাম। এই যে আমি হচ্ছে খাবারগুলো বাড়তেছিলাম। ভর্তা ভর্তা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট খাবার। আমার প্রায় 7 দিনে 4 দিনে মনে হয় ভর্তা থাকে, পারলে প্রতিদিনই বানাতাম। ভর্তা বানানোটা একটা ঝামেলার ব্যাপার, তারপরে কিন্তু বানানো বন্ধ নাই, সবসময় কিন্তু আমার ভর্তা রেডি থাকে।
তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। যদিও ভিডিওটা বড় হয়ে গিয়েছে, তো সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমার ভিডিওতে হচ্ছে বাইরের নয়েজটা বেশি আসে, কারণ আমার বাসাটা হচ্ছে একদম মেন রোডের পাশে, অনেক আওয়াজ হয়, দিনরাত 24 ঘন্টায় গাড়ি চলে। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে